এরকমই ভাবে আমরা যেটা খুতবায়ে হাজের পরে আমি যেটি আয়াত পড়েছিলাম, ওই আয়াতে রমাদান মাসের রোজার একটা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন তাকওয়া। সেই তাকওয়াটা কিভাবে মানুষ পেতে পারে শেখ? আর তাকওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াকেই কেন করলেন যে মাকসাদ হিসাবে বর্ণনা করলেন যে এটার উদ্দেশ্য হচ্ছে আপনার তাকওয়া। তো এর কি হিকমত শেখ? যদি একটু বর্ণনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন এবং মাহে রমজানের যে রোজা ফরজ করার যে উদ্দেশ্য বা এর পিছনে যে রহস্য সেটাকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযত হতে পারো, পরহেজগার হতে পারো বা মুত্তাকি হতে পারো। এখানে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ এই নয় যে হওয়ার সম্ভাবনা আছে। কোরআনে কারিমে যেখানে লাআল্লাহ বর্ণনা হয় তার মানে হলো যে এখানে লাআল্লাহর সেই অর্থ না যে অর্থ আমরা ক্লাসে পড়ে থাকি, যে লাআল্লাহর অর্থ হলো যে শায়দ। উম্মিদ বা আশা, জি বা শায়েদ, এটার অর্থ না। আল্লাহ রাব্বুল বলেন যেখানে লাআল্লাহ বলেন তার মানে হলো এটাই সত্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে তোমরা যদি মাহে রমজানের সিয়াম পালন করো তাহলে তোমরা পরহেজগার হয়ে যাবে, সংযত হয়ে যাবে। কিভাবে হব? আমরা তো দেখতে পাই যে অনেক লোক মাহে রমজানের রোজা রাখে, তারপরেও সংযত হয় না, পরহেজগার হয় না। তাহলে আল্লাহ পাকের আয়াতকে আমরা ভালোভাবে বুঝি, জেনে নিই, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে বুঝার। আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। জি। এখানে রোজা ফরজ করা হয়েছে, ফরজের মানে হলো সেটাকে আমাকে আদায় করতে হবে। কিভাবে আদায় করব? যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, সাহাবায়ে কেরামরা আদায় করেছেন। সিয়াম পালন করে বা রোজা রেখে আপনি মিথ্যা কথা যদি বলেন তাহলে আপনার রোজা কমজোর হয়ে গেল। জি। সিয়াম পালন করে যদি আপনি কারো গুজাবা করেন, গীবত করেন, সমালোচনা করেন, তাহলে আপনার সেই সিয়াম হলো না যে সিয়াম আল্লাহ নবী বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদায় করতে বলেছেন। সুতরাং জি। সিয়ামকে যদি আমরা কামা হাক্কাহু, যেইভাবে তাকে আদায় করা উচিত সেভাবে আদায় করি, আর যদি জি। মাহে রমজানকে আমরা সালাফে সালেহিনের মতো যদি পালন করি তো ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা কেন বললেন? এইটা উদ্দেশ্য তো আরো অনেক। যেমন আমরা বর্ণনা করে থাকি বা জানেন যে সিয়ামের একটা উদ্দেশ্য হলো কি, যারা ফকির মিসকিন, যারা অস্বচ্ছতা জীবন যাপন করছে তাদের প্রতি একটা সহানুভূতি করা। মানুষ যখন সিয়াম পালন করে তখন সে অনুভব করে যে একটি মানুষ ক্ষুধা পেলে পারে কতটা কষ্ট পায়। তো আমি তো সারা বছর খাওয়া দাওয়ার আমার কোনো অভাব নেই, তো যারা গরিব দরিদ্র মিসকিন ফকির তারা তো অনেক সময় খাওয়ার পায়, অনেক সময় খাওয়ার পায় না, তারা কি ব্যথায় জীবনটা কাটায়। সুতরাং সেই মুহূর্তে রোজাদার ব্যক্তির অন্তরে তাদের প্রতি, গরিব ফকির মিসকিন ব্যক্তিদের প্রতি একটা সহানুভূতির একটা জাজবা প্রকাশিত হয় বা উঠে আসে, আর সে কারণে সে তাদের প্রতি সাদকা খেরাত করতে সক্ষম হয় বা অগ্রিম হয়। এটাও একটা উদ্দেশ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইসব উদ্দেশ্যকে বাদ দিয়ে বা উল্লেখ না করে বিশেষ করে তাকওয়ার শব্দটা কেন উল্লেখ করলেন বা পরহেজগারের উদ্দেশ্যটা কেন বর্ণনা করলেন? কারণ যে এটা হচ্ছে সবচেয়ে বিরাট বড় উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে কোরআনে কারিমে অনেক জায়গাতে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে লোকেরা, তোমরা আল্লাহর তাকওয়া পুরোপুরি ভাবে অবলম্বন করো। আল্লাহর জি। তাকওয়া পুরোপুরি ভাবে অবলম্বন করো। আল্লাহ পাক আরো বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে লোকেরা, তোমরা তোমাদের প্রভুর তাকওয়া অবলম্বন করো যে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সুতরাং এই যে আয়াতগুলোতে আল্লাহ বিশেষ করে তাকওয়ার কথা বলেছেন, কারণ যে তাকওয়াই হচ্ছে সবচেয়ে মূল খুঁটি। ঈমানের পরে তাকওয়াই মূল খুঁটি। তাকওয়া কাকে বলে? তাকওয়া যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আল্লাহর আপনি সন্তুষ্টি লাভ করবেন, আর সন্তুষ্টি লাভ করলে আপনি জান্নাতবাসী হবেন। তাকওয়া কাকে জি। বলে? তাকওয়া বলা হয় হুয়া ফি'লুল আওয়ামির ইমতিসালুল আওয়ামির
ওয়াজতিনাবুন নাওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলোর আদেশ দিয়েছেন সেগুলোকে পালন করা, এবং যেই সমস্ত কাজ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে বিরত রেখেছেন তা থেকে দূরে থাকা, এটাই মানে হলো তাকওয়া। তার মানে হলো যে পুরোপুরি ভাবে আল্লাহর বিধানকে পালন করা, এটাই তাকওয়া। আর তাকওয়া আরেকটি অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পালন করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম তৈরি করা, ব্যবস্থা নেওয়া। সুতরাং তাকওয়াটাই হচ্ছে সব ইবাদতের আসল উদ্দেশ্য। আর এটা হলো মহান উদ্দেশ্য। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সিয়ামের পরে এই উদ্দেশ্যকে উল্লেখ করেছেন। জি।